এইখানে আসলে আমার মাথার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঢুকে যে মানুষের কত রকমের জীবিকা থাকতে পারে। প্রতিটা মানুষ কিন্তু এখানে তাদের জীবিকা নির্বাহ করছে এই ছোট ছোট দোকানগুলো থেকে। আমি এখান থেকে ইউটার্ন নেব, তো এই দিক দিয়ে ঘোরাটাই মনে হয় বেটার, কারণ ওইখানে ফাঁকা পাইছি, এই দিক দিয়ে ঢুকে যাই। এর চাইতে আর সুযোগ পাওয়া যাবে না। আসলে চিপা চাপা দিয়া ঢুকতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে আন্টি এখন কোথায় দিয়ে যাবে, এইখানেই তো দাঁড়ায় থাকা লাগবে। সুযোগ দিয়ে দিলাম, চলে যাক, কারণ রাস্তা পার হওয়াটা একটা প্যারা। ওনারা তো উঠেই গেছে। আমি এখন এই সাইডটা ধরে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু সাইডটাতে তো ঢোকার মতো সিস্টেম দেখতেছি না। আসলে এখানে দেখেন কত হাজার হাজার মানুষের কত রকমের ব্যবসা বাণিজ্য। আসলে মাঝে মধ্যে মন চায় যখন একটু প্যারা খাই, আসলে চাকরি জীবনটা প্যারা, যেহেতু একটা চাকরি করি, সুতরাং চাকরি জীবনে যখন প্যারা খাই তখন মনে কয় যে জীবনে আসলে টাকা পয়সা সব না, কারণ মানুষের রিজিক আল্লাহ পাকের হাতে। তো এই রিজিক নিয়ে টেনশন না করে এই যে ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তারপর হচ্ছে এই যে রাস্তার ধারে দোকানগুলো, মাঝে মধ্যে মনটাই চায় যে সব কিছু ছাইড়া দিয়ে এই রাস্তাঘাটের দোকানের মতো একটা দোকান নিয়ে তাও নিজের স্বাধীনতা থাকুক, স্বাধীনভাবে একটা ব্যবসা করি, এরকম মনে হয়। কিন্তু আসলে মানুষ অভ্যাসের দাস, অভ্যাসে একটা জিনিস পরিণত হয়ে গেলে সেইখান থেকে বের হয়ে নতুন কিছু করবে, এটা খুব বেশি একটা মানুষের দ্বারা সম্ভব হয় না। খুব বেশিরভাগ মানুষই ওই জায়গাটায় ফল করে, ওই জায়গায় টিকতে পারে না। যতই চেষ্টা করুক না কেন, এক জায়গায় একবার সেটেলড হয়ে গেলে সেইখান থেকে বের হয়ে নতুন একটা কিছু করবে বা নতুন কিছু করে স্ট্রাগল করে নতুনভাবে নিজের জীবনটাকে সাজাবে, সেটা করতে পারে না। এই জন্যই হয়তোবা যারা দেখবেন যে রিক্সা চালায়, তারা সারা জীবন সেই রিক্সাই চালায়, তারা ইচ্ছা করলে কিন্তু পারে অল্প কিছুদিন কষ্ট করলে কিছু টাকা পয়সা জমায় দেখা গেছে সামনের দিকে অগ্রসর হতে, অথবা একটা সিএনজি কিনতে, কিন্তু তারা কখনো সেটা করে না। ইনফ্যাক্ট করার মতো সাহসও করে না। এইখানে জুতা বিক্রি করতেছে, সামনে আবার বাদামের দোকান আছে, বাদাম ভাজতেছে। আসলে হাজার হাজার ব্যবসায়িক আইডিয়া পাবেন আপনি যদি শহরের ভিতরে ঘুরেন বা শহরের ভিতরে চলাফেরা করেন, কিন্তু কি আর করার, যার যেখানে রিজিক আছে সে সেখানেই থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই পরিমাণ জ্যামের ভিতরে মোটরসাইকেল রাইড কইরা যাওয়া আসা করাটা একটা বিশাল প্যারা। আর যত পরিমাণ ব্যাটারি চালিত যানবাহন এই ময়মনসিংহ শহরে আছে, এই পরিমাণ যানবাহন আসলে বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে খুব কমই আছে। আর কি আর করার, এইখানে তো আপনার এই ব্যাটারি সার্ভিস ছাড়া জনগণের চলাফেরার জন্য ওইরকম কোনো পাবলিক ট্রান্সপোর্টও নাই। কারণ হচ্ছে এইখানে শুধুমাত্র ওই ব্যাটারি চালিত জিনিসগুলোই চলে। এইখানে আপনি কোনো সিটি সার্ভিসের বাস পাবেন না,
অথবা আপনি এখান থেকে কোনো ধরনের কি বলে সিএনজিও খুব একটা দেখতে পাবেন না। আপনার চলাফেরা যাই করেন সব কিছু এই ওই ব্যাটারি চালিত রিক্সা অথবা এই অটোগুলো দিয়ে চলতে হবে। আর এই জন্য এই যানজটের দোষটা শুধুমাত্র মানে অটো চালকের উপরে না দিয়ে এটা কিছুটা এইখানকার স্থানীয় যে জনপ্রশাসন আছে ওদেরকে দোষারোপ করা যায়। কারণ এরকম একটা অপরিকল্পিত শহর, এই ময়মনসিংহ শহরটা আসলে কোনো পরিকল্পনা মাফিক বানানো হয়েছে বলে আমার মনে হয় না।